আরবিতে রাত আগে আসে। 27 রজব, ঠিক বলছি তো নাকি? 27 রজব আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, ওখান থেকে নামাজ এনেছিলেন, ওখান থেকে রোজা এনেছিলেন। এই নবী মেরাজে যাবার আগে যে 11 বছর নবী নবুয়াতের ঘোষণা করেছেন, এই 11টা বছর ধরে নবী কি করেছিলেন বলে? তখন তো নামাজ ফরজ হয়নি, কারণ নামাজ তো আনেনি, রোজা তো ফরজ হয়নি, তাহলে 11টা বছর কি করেছিলেন? বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানাতে আমার উম্মতদেরকে বিভক্ত করার জন্য 73 দলে বিভক্ত হয়ে যাবে, 72 দল জাহান্নামী হবে। ওই 72 দলের মাথাতে মুফতি মাওলানা আলেমরাই থাকবে, কিন্তু তারা দুনিয়া জমিনে ইসলামের দুশমনদের অর্থ নিয়ে ইসলামকে মিটাবার জন্য তারা দুনিয়া জমিনে নকল ইসলাম দেবে। আমি রাসূলুল্লাহ আমার ইসলাম থেকে মানুষকে সরিয়ে দেবে, আমার সাহাবাদের আদর্শ থেকে মানুষকে সরিয়ে দেবে। তাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য সাহাবা হুজুরদের জীবনীটা হলো সব থেকে উত্তম মডেল। আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবী এই 11টা বছর ধরে কি করেছিলেন? এই মাসেই তো নবী পাকের মেরাজ হয়েছিল গো। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিলেন, ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যান, সাথে করে বোরাককে নিয়ে যান জান্নাত থেকে। জান্নাতীরা জান্নাতে চাপার জন্য আল্লাহ পাক সওয়ারি হিসাবে বোরাককে বানিয়েছে। যেমন দুনিয়া জমিনে আমরা গাড়ি চেপে বেড়াতে লেগেছে, এই সামান্য পৃথিবী ঘুরতে গেলে আমাদেরকে গাড়ি লাগছে, আর জান্নাত তো এক একজন পাবে। এই বিশাল পৃথিবী আর জমিন আসমান যে ফাঁকা জায়গা রয়েছে, এক একটা জান্নাত আল্লাহ এত বড় বড় দেবে। ঠিক বলছেন তো নাকি? এক একজনকে যে জান্নাত দেবে, এই আসমান জমিন এবং এই জমিনে যে বীজখানে ফাঁকা জায়গা আছে, এই বিশাল বিশাল এলাকা নিয়ে পৃথিবীর থেকেও বড় একটা একটা জান্নাত। কি গো মনে হচ্ছে না? মাথায় ঢুকছে যে অত জায়গা আছে কোথায়? তোমার ব্যাংকে যদি বলা হয় সাগর দেখেছিস, ও তখন বলবে কি এই ভুলটা দ্বিতীয়বার করবে না। তুমি যখন বুঝতে পেরেছো অন্যায় করেছি, ভুল দ্বিতীয়বার করবে না, পরিবর্তন হও, ভালো হও। যাক, মানুষ মাত্র ভুল হয়। কি বলছি শুনছেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আবার যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আবার আল্লাহ দুটো দুটো করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা একটা জান্নাত এই বিশাল জমিন আসমান যে এলাকা এত বিরাট বিরাট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, এই যে পৃথিবী নামক যে গ্যালাক্সি বা গ্রহ, আমার আল্লাহ কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন আরো গ্যালাক্সি তৈরি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা ছোট জায়গা, শুধু আসমানের তুলনায় পৃথিবী কয়টুকু জানেন? প্রথম আসমানের কাছে পৃথিবীটা হলো একটা ফুটবলের থেকেও ছোট। বললেন না সুবহানাল্লাহ? দুনিয়ার বিজ্ঞান এখনো অত দূর পৌঁছাতে পারেনি যতটা দূরে আমার মাদ্রাসার মাধ্যমিকের ছেলে পৌঁছাতে পেরেছে। বলুন আলহামদুলিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন জান্নাতি বুরাক নিয়ে। বুরাককে খচ্চরের থেকে একটু বড়, গাধার থেকে একটু ছোট, দুটো ডানা রয়েছে। যত দূর তার রোশনি চোখের আলো যায়, এক কদমে তত দূর চলে যায়। এই যে আমরা বলি বিজলি বা কারেন্ট, এই বিজলি নামটা এসেছে ওই বুরাক থেকে। কেননা বিজলি খুব দ্রুত যায়, বিজলির থেকেও অনেক দ্রুত বুরাক যায়। এই বিজলি মানুষের তৈরি করা। ফারাক্কায় যদি মেঘটা তুলে দেওয়া হয়, কয়েক মুহূর্তে
মুহূর্তের মধ্যে তোমার আমার বসিরারে কারেন্ট চলে আসবে। মানুষের তৈরি যদি এত তাড়াতাড়ি কারেন্ট আসতে পারে, নিশ্চয়ই একটা কোনো পাওয়ার, একটা কোনো ধাতু, একটা কোনো জিনিস তো লাইন দিয়ে আসতে লেগেছে। তাহলে আমার আল্লাহ যিনি মানুষকে বুদ্ধি দিয়েছে, মানুষের তৈরি করা বিজলি যদি ফারাক্কা থেকে আপনার বসিরাটে এক মুহূর্তের মধ্যে চলে আসতে পারে, আমার আল্লাহ তো সাইয়ুন কাদির, তিনি পুরা তৈরি করেছে। এক মুহূর্তের মধ্যে তার চোখের রশ্মি যত দূরে যায়, এক কদমে তত দূরে চলে যায়। কোরআন পাকে একটা নবীর নাম আছে, নবী সুলাইমান আলাইহিস সালাম, জানেন তো নাকি? ওই নবী আলাইহিস সালামকে বিলকিস রানী সিংহাসনকে আনার জন্য তিনার দরবারে যারা বসেছিলেন, তিনি পৃথিবীর রাজা ছিলেন। সুলাইমান নবীও পৃথিবীর রাজা ছিলেন, বাদশা ছিলেন, কিন্তু তিনি হকপন্থী ছিলেন, আল্লাহর পক্ষে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজত্ব করা খারাপ নয়, কিন্তু জুলুম করা খারাপ। তো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার দরবারের মানুষকে বলছে, বিলকিস রানী যে আসছে, তার আসার আগে তার সিংহাসনটাকে কে নিয়ে আসতে পারবে? শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু নবী বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার গাছানি যত আসুক, ছলনার গাছানি যত আসুক, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমানের ছেলে মেয়েরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, পৃথিবীর জমিনে যুগে যুগে ইসলামকে মিটাবার জন্য হাজারো মানুষ চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। দিন ইসলাম ছিল আজে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রেখে দেবে। তবে আজ আমাদের জন্য বড় ভয়ানক পরিস্থিতি। একদিকে এমন প্রকাশ ইসলামের দুশ্মনেরা আমাদেরকে আঘাত দিবার ষড়যন্ত্র করছে, আমাদেরকে মেরে দিবার হুমকি দিচ্ছে, আমাদেরকে ক্ষতি করার কথা বলছে, কিন্তু অপরদিকে তারা কোনোদিনই পারবে না যদি আমাদের কাছে একটা পাওয়ার রাখতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো আজ আমাদের জন্য এই পাওয়ারটা রুখে রাখা বড় মুশকিল। ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার, যে পাওয়ার দ্বারা পৃথিবীর যুগে 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 আল্লাহ পাক তোমাকে আমাকে কামিয়াবি দিয়েছে। এই পাওয়ারটা কি? ঈমানের পাওয়ার।
ভাইরা, আজ আমাদের সামনে দুই ধরনের দুশমন, এক বাইরের দুশমন আর এখনো ঘরের দুশমন। বাইরের দুশমনকে তো চেনা যায়, বাইরের দুশমনকে বোঝা যায়, বাইরের দুশমন যুগে যুগে চেষ্টা করে পরাজিত হয়েছে, কিন্তু আজ আমাদের ঘরের ভেতরে দুশমন ঢুকে গেছে, যারা আমাদের ঈমান নামক পাওয়ারটাকে লুটতে চাইছে। ওই পাওয়ারের মধ্যে একটা ঈমান কাকে বলে? আল্লাহ নবীর প্রেম ও আদব। যেমন এই যে মেরাজ হয়েছে, এই মেরাজকে নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। কেউ কেউ বলে আল্লাহ নবী ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ দেখেছে, কেউ কেউ বলে নবী আমার বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে, কেউ কেউ বলে নবী সিদরাতুল মুনতাহাতে গেছে, কিন্তু আল্লাহকে দেখেনি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবাদের আকীদা হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কুদরতি কাছে গিয়ে এই চামড়ার চোখ দিয়ে আল্লাহ পাকের দিদার করে এসেছে। বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে লক্ষ্য একটাই, আমাদেরকে শেষ করে দেওয়া হবে। আর যুগে যুগে শেষ করতে যারা চেয়েছে তাদের হাতে ম্যান পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, রাজ পাওয়ারও ছিল, তথাপিও আমাদেরকে মিটাতে তারা কখনো, জোরে বলেন, পারেনি। তারা রিসার্চ করে দেখছে পারা যায়নি কেন, সব পাওয়ার তো আমাদের হাতে। তারা রিসার্চ করে দেখেছে আর একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা হলো সিনার পাওয়ার, ওটা আমাদের কাছে নেই, মুস্তাফা জানে রহমতের উম্মতদের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে পারমাণবিক শক্তি আছে, আমাদের কাছে মিসাইল আছে, আমাদের কাছে ফ্লাইট আছে, আমাদের কাছে নানা রকম যুদ্ধের সামগ্রী আছে, ম্যান পাওয়ার আছে, মানি পাওয়ার আছে, ডলার আছে, পেট্রোলিয়াম আছে, সব আছে। কিন্তু মুস্তাফা জানে রহমতের উম্মতদের কাছে একটা পাওয়ার আছে। ওটা কিসের পাওয়ার? ঈমান, সিনার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সিনার পাওয়ারটা যতক্ষণ না বার করা যায় এদেরকে পরাজিত করা যাবে না। তাই সকল জালিমেরা কোটি কোটি ডলার টাকা খরচ করে সমাজের মধ্যে, ইসলামের মধ্যে ৭২টা ফিরকা তৈরি করেছে। ৭২ ফিরকার মধ্যে উলামারা মাথায় বসে রয়েছে। এদেরকে চিনবেন কি করে? এদের চিনার নমুনা হলো একটা, এরা জবান দিয়ে সবই বলবে, কিন্তু আমার রাসূলুল্লাহ শান মর্যাদা, আমার নবী পাকের আসমাত, আমার নবী পাকের মাকাম, এই নিয়ে কখনো উম্মতকে শোনাতে চাইবে না। যখনই নবীর মাকামের আলোচনা হবে তখনই তারা বিরোধিতা করবে। যেমন এই রজব মাসিরা মাইকে মুখ ধরবে, ধরে আমার নবী পাকের মেরাজকে অস্বীকার করা শিখাবে। এরাও আলেমের লেবাসে, মুফতি মৌলানার লেবাসে, এরাও মসজিদ বানিয়েছে, মাদ্রাসাও বানিয়েছে। এদেরকে কোটি কোটি ডলার টাকা ইসলাম বিদ্বেষী সরকারগুলো দিয়েছে। এদের লক্ষ্য হলো একটাই, নকল মসজিদ, নকল মাদ্রাসা, যেখানে নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, সবকিছু থাকবে। এমনকি আমার আল্লাহর কোরআনও পড়ানো হবে, নবীর হাদিসও পড়ানো হবে। কিন্তু নবী পাকের সম্মান, মর্যাদা, আদব, প্রেম, যেটাকে ঈমান বলা হয়, ওই ঈমানের শিক্ষা দেওয়া হবে না। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, যেমন এই যে গাছগুলো দাঁড়িয়ে আছে, এই গাছের ডাল পাতা সবই রয়েছে। এই ডালপালা যদি কেটে দেওয়া হয়, গাছ কিন্তু মরে যাবে না। মরে যাবে কি? গাছটা দুর্বল হয়ে যাবে, বেমানান হয়ে যাবে, লোক ছায়া পাবে না, ফল পাবে না, উপকার পাবে না, কিন্তু গাছটা মরে যাবে না। কেন মরবে না? ওর মূল ঠিক আছে। আর মূল থাকার জন্য আবার ডালপালা গজাতে পারে না, পারে না। কিন্তু আরেকটা গাছের ডালপালা সব রয়েছে, কেউ ভালোবাসা দেখিয়ে মূলটাই গরম পানি দিয়ে মেরে দিয়েছে, ও গাছ থাকবে?
জনমের মতো শেষ হয়ে যাবে, ঠিক না বেটি? এবার চলে আসুন, এই গাছটা হলাম আমরা। এই ডাল পালা পাতা ফলমূল এগুলো হলো নামাজ রোজা দাঁড়ি টুপি হজ যাকাত। অনেকের পুরো ছেয়ে আছে, তার মানে সব আছে আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকের আবার আছে নামাজ রোজা কম, অর্থাৎ ডালপালা কাটা কাটা আছে, কিন্তু মরে যাবে কি? কেন? ওর মূল ভেতরে, অর্থাৎ এখানে মূলটা হলো নবীর প্রেম ও আদব, যেটা ভেতরে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আর একটা লোকের ডালপালা সব রয়েছে, ফলমূল সব আছে। একজন দরদি সেজে ইসলামের দুশ্মন মুনাফিক মৌলানা মুফতি গাছের গোড়ায় গরম পানি দিয়েছে, অর্থাৎ নবীর প্রেম আদব বার করে নিয়েছে। তার আর কোনো কাজে লাগবে? আজকাল কিছু সমাজে মুনাফিক মৌলানা মুফতি বেরিয়ে, যাদের আকীদা আমার নবীর সামনে বিষয় খারাপ, আমার নবীর মেরাজকে অস্বীকার করে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী একদিন গনিমতের মালকে বন্টন করতে লেগেছে। এই সময় জুল খুয়াইসারা তামিমি নামে এক ব্যক্তি আল্লাহ নবীকে বললেন, তাকুল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে ভয় করো, আদিল, তুমি আদিল করো, ইনসাফ করো, তুমি ঠিকভাবে বন্টন করতে পারছো না। আমার নবীকে বলছে বন্টন করতে পারছো না, নবীকে বলছে আল্লাহকে ভয় করো, অথচ তার মুখে দড়ি রয়েছে, তার মাথায় টুপি রয়েছে, পাগড়ি রয়েছে, তার পরনে লিবাস ও সুন্নাত রয়েছে, কিন্তু সে আমার নবীর সামনে বেয়াদবি করতে লেগেছে। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ইজাজত দেন, এই মালাউন বেঈমান মুনাফিকের বিচার করা দরকার। আল্লাহ নবী বললেন, ওমর, একে মেরো না, একে দেখে রাখো, এর নসল থেকে একটা দল বাহির হবে। এ যুবক, মন দিয়ে শোনো, এর নসল থেকে একটা দল বাহির হবে, তারা খুব সুন্দর নামাজ পড়বে। বাবা সাহাবারা, তাদের নামাজের সঙ্গে তোমাদের নামাজে যদি কম্পেয়ার করা হয়, কম্পিটিশন তুলনা করা হয়, সাহাবারা, তোমাদের নামাজ তাদের নামাজের কাছে হাকির জানবে, কম মনে হবে। তাদের মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি থাকবে। এ সাহাবারে, তাদের কোরআন তেলাওয়াত খুব সুন্দর হবে। তাদের কোরআন তেলাওয়াতের সঙ্গে তোমাদের কোরআন তেলাওয়াতের যদি কম্পেয়ার করা হয়, তাহলে মনে রাখবে সাহাবারা, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের কোরআন তেলাওয়াতের কাছে মনে হবে কম। তারা সুন্দর পড়ছে, তারা এত সুন্দর দিনের কাজ করবে, তারা মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, তারা দিনের বড় দরদি মনে হবে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তারা কোনো বাতিল জাহান্নামী। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের মধ্যে নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, তারা কোরআন পড়বে, তারা মসজিদ মাদ্রাসা বানাবে, সব থাকবে, তারপরও তারা জাহান্নামী কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোরআন পড়বে, হুলকুনি থেকে নিচেই নামবে না, অর্থাৎ তাদের দিলে আমি রাসূল, আমার হাইয়া থাকবে না, আমি নবী, আমার আদব প্রেম থাকবে না। এই সব থাকার পরও যেমন গাছের মূলটা কেটে দিলে সব পুরে ছারকার হয়ে যাবে, ঝলসে জীবনের মতো মারা যাবে, তাই জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে যদি নবীর প্রেম আদব দিলে না থাকে। তাই ঈমানকে বাঁচান, এ যুবকেরা, তরুণেরা, ইসলামের দুশমনেরা বড় প্ল্যান পরিকল্পনা করে মিটানো যাচ্ছে না, আমাদেরকে বোম বন্দুক দিয়ে মিটাচ্ছে না, আমাদেরকে সর্বদিক দিয়ে তারা মিটাতে চেয়েছে, পারে না। তাই তারা কোটি কোটি টাকা খরচ করে মুনাফিক বক্তাদের দিয়ে মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, তাদের দিয়ে ইসলামের প্রচারের নামে আমার নবীর শান মর্যাদাকে ছোট করাচ্ছে। মনে রাখবেন, কোন এক জায়গায় আপনি জলসা শুনতে গেছেন, ওই জায়গায় একজন ইসলামের বক্তা সেজে, মুফতি সেজে, মাওলানা সেজে, সে ওয়াজ করতে করতে যদি আমার নবীর শানে যাররা পরিমাণ গুস্তাখি ভাষা বলে, আর আপনি যদি চুপ করে বসে তার আলোচনা শুনে চলে যান, তাহলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে, থাকবে না। শুনছেন তো নাকি? আপনাকে তো ধর্ম শিখতেই হবে, ওলামার কাছে তো যেতেই হবে, আলেম তো ধরতেই হবে। তাহলে বাঁচবেন কি করে, ঠিক করবেন কি করে? আপনারা আমার দাদা পীরের সিলসিলার মুরিদ তো নাকি?
তাহলে আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, মুরব্বীরা বাপ চাচা আমার হয়, যুবকরা ভাই হয়। তাহলে ছেলে হিসাবে বাপ মাকে আর ভাই হিসাবে ভাই বোনেদেরকে বোঝানো দরকার আছে না নাই? যে বাপ পানি দেখতে, কিন্তু সব পানি খাওয়া যায় না। দেখতে একই, বোতলে দেখলে মনে হবে পুরো পানি, কিন্তু স্পিড নয় তো, কি থাকে না থাকে না, সেটাও পানির মতো দেখতে, খেলে কিন্তু অবস্থা খারাপ। অতএব দেখতে মৌলানা, দেখতে মুফতি, দেখতে বক্তা ইসলামের, কি করে বুঝবেন আপনি? এই বুঝার জন্য একটু সতর্ক করে যাচ্ছি, শুনবেন না শুনবেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাহাবী, নবীর হাতে হাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই, সেও সাহাবী দাবিদার, নবীর হাতে হাত দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। হযরত আবু বকর সিদ্দিকের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, পাগড়ি সব রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও মাথায় টুপি, পাগড়ি, দাড়ি, জুব্বা সব রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে হজ করেছে, আবু বকর সিদ্দিকও করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, আবু বকর সিদ্দিকও গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে ইসলামের জন্য, আবু বকর সিদ্দিকও করেছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা দিয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআনের ঘোষিত জাহান্নামী হয়েছে। কারণটা কি? কিন্তু আব্বা জানেরা বলবেন তো কারণ কি? দাড়ি তো দুদিকেই, টুপি তো দুদিকেই, নামাজ তো দুদিকেই, হজ তো দুদিকেই, জিহাদ তো দুদিকেই, নবীর হাতে হাত তো দুজনেই দিয়েছে। কারণ কি? হযরত আবু বকর সিদ্দিককে বলা হলো, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি যা করেছেন আব্দুল্লাহ ইবনে উবাইও তো তাই করেছে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমি আবু বকর সিদ্দিকের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। এ দুনিয়ার মানুষেরা, ও নামাজ পড়েছে, নবীকে ইক্তেদা করে, আমি আবু বকর এটাও রয়েছে। ও নবীর সাথে হজ করেছে, আমি আবু বকরের এটাও রয়েছে। ও নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে গেছে, এটাও আমি আবু বকরের রয়েছে। ওর দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি রয়েছে, এটাও আমার রয়েছে। ও নবীর হাতে হাত দিয়েছে, এটাও আমারও রয়েছে। এ দুনিয়ার মানুষেরা, ওর যা রয়েছে আমার তাই রয়েছে, কিন্তু শুনে রেখে দাও, ইসলামের জন্য দান করেছে, আমিও দান করেছি, কিন্তু আমি আবু বকর আমার যা আছে ওর তা নাই। কি রয়েছে আপনার, ওর নাই। আবু বকর সিদ্দিক বলতে লাগলে, আমার হৃদয়ে, আমার কলবে সব কিছুর আগে আল্লাহর নবীকে মুহাব্বত ও আদব রয়েছে, এটা ওর নাই। ওর না থাকার জন্য জাহান্নামী হয়েছে, আর আমি আবু বকর আমার থাকার জন্য জান্নাতি হয়ে গেছি। এ যুবকেরা, তরুণেরা, বড় মুফতি, বড় মাওলানা, বড় মুহাদ্দিস, বড় বুখারী পড়ায়, এসব দেখা আগের কাজ নয়। হ্যাঁ, যদি মুহাদ্দিস হয় সম্মান করতে হবে, বুখারী যদি পড়ায়, আলেম যদি হয় সম্মান করতে হবে, কিন্তু মনে রাখবেন, যে আলেমের হৃদয়ে নবীর প্রেম আদব নেই, যে মুফতির হৃদয়ে নবীর আদব প্রেম নেই, ওর থেকে আপনার গ্রামের ভ্যান চালকটা, ওর থেকে আপনার গ্রামের দিন মজুরিটা, ওর থেকে আপনার গ্রামের মুচিটা, ওর থেকে আপনার গ্রামের মেথরটা, তার অন্তরে যদি নবীর প্রেম আদব থাকে, ওই মুফতি, মাওলানা, বক্তা থেকে আপনার গ্রামের ওই মেথর গরিব নবীর প্রেমিকটা, এর মর্যাদা অনেক বেশি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হাজার দিলে নবীর প্রেম আছে, আলেমও রয়েছে। হ্যাঁ, সাধারণ মানুষের থেকে ওই আলেমটার দাম আবার অনেক বেশি, কেননা তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো নবীর ওয়ারিস, যারা মুখ খুললে নবীর পক্ষে কথা বলবে, যারা মুখ খুললে জনগণকে নবীর সঙ্গে জুড়তে চাইবে, যারা
মুখ খুললে রাসূলুল্লাহর প্রশংসা করতে চাইবে, যারা মুখ খুললে রাসূলুল্লাহর দিকে মানুষকে ডাকবে। নবীর ওয়ারিস তো তারা, আলেম হলেই ওয়ারিস হয় না। কারণ নবী আবার জানিয়ে দিলে আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে খায়রুল উলামা শাররুল উলামা, একটা ভালো উলামা একটা খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা কোরআন সুন্নাহ শিখে মানুষকে নবীর সঙ্গে জুড়তে চাইবে, যারা কোরআন সুন্নাহ শিখে মানুষকে নবীর দিকে ডাকবে। কেন ইসলামটা হলো আমার নবীর, নবী যা করেছে ওটাই হলো ইসলাম। দুনিয়া জমিনের মানুষকে কোরআন শোনাবে, উদ্দেশ্য থাকবে উম্মতকে নবীর সঙ্গে জুড়ব। দুনিয়ার মানুষকে হাদিস শোনাবে, উদ্দেশ্য থাকবে নবীর সঙ্গে জুড়ব। দুনিয়ার মানুষকে মসজিদ দেখাবে, উদ্দেশ্য নবীর সঙ্গে জুড়ব। দুনিয়ার মানুষকে মাদ্রাসা দেখাবে, উদ্দেশ্য নবীর সঙ্গে জুড়ব। এক হলো নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসদেরকে পিয়ার করলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে এদের সাথে আল্লাহ তোমাদেরকেও জান্নাতি করে দেবে। এ নাজওয়ানেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জানাবে, এ আমার উলামা বান্দারা, কেন আর দুনিয়ার জন্য তোমরা আজকে ময়দানে মাশরে দাঁড়িয়ে আছো? আমি আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি করে দিলাম। ওই উলামারা যখন জান্নাতে যেতে লাগবে, ওই সময় একদল বান্দা দাঁড় করিয়ে দেবে। এ আল্লাহ পাকের উলামা বান্দা, আপনারা তো দুনিয়ার জমিনে ওয়াজ করতে, বুখারী হাদিস শোনাতে, আল্লাহ নবীর দরবারে একজন মানুষ এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? নবী আমার বললেন, মাআদাত তালাকা, হে বাবা ছেলে, কিয়ামতের জন্য কি করেছো বাবা? কারণ কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে, তবে বাবা তুমি কিয়ামতের জন্য কি করেছো? ওই ছেলেটা বলতে লেগেছিল, ফাকামাদাতুল কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে জান্নাতে যাবে। হে আলেম উলামারা, দুনিয়া জমিনে আপনাদেরকে পিয়ার করেছিলাম, আপনাদেরকে ভালোবেসেছিলাম, আপনাদের মাহফিলে গিয়ে বসতাম, আপনাদের জন্য কথা বলতাম, আপনাদেরকে সহযোগিতা করতাম, আপনাদেরকে খানা খাওয়াতাম, আপনাদেরকে পিয়ার করতাম। আজকে আপনারা জান্নাতে চলে যাচ্ছেন। আপনারা তো শুনিয়েছিলেন দুনিয়ায় যে যার সঙ্গে বসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজকে আমাদেরকে বাদ দিয়ে কেন যেতে লেগেছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই উলামারা আল্লাহ পাকের এখানে ফিরে এসে ওই সময় সুপারিশ চাইতে লাগবে, ও রাব্বি আল্লাহ, দুনিয়া জমিনে যারা আমাদেরকে পিয়ার করেছে তাদেরকে আপনি জান্নাতি করে দিন। যারা নবীর পক্ষের উলামা হবে তাদেরকে দুনিয়ায় যারাই ভালোবেসেছিল, এমনকি তাদের সঙ্গে যদি এক খাঞ্চায় বসে কেউ খানাও খেয়ে থাকে, এই রকম লোককে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। স্লোগান বন্ধ কর, সময় কম, কেন শীতের বেলা এই সময় চলে যাচ্ছে। তাহলে আলেমদেরকে পিয়ার করতে হবে না হবে না? কথা বলুন। উলামাদের ভালোবাসতে হবে না হবে না? কিন্তু কোন উলামা? নবী বলেন উলামা দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। ভালো আর মন্দ ইলম শিখেছে দুজনাই, কিন্তু মুখ খুলছে আল্লাহ ও রাসূলের জন্য, মুখ খুলছে উম্মতকে নবীর সঙ্গে জুড়ার জন্য, মুখ খুলছে নবী প্রেম আজমত ভালোবাসা উম্মতকে শিক্ষা দিবার জন্য, মুখ খুলছে উম্মতের ঈমানকে মজবুত করার জন্য। এরা হলো নবীর ওয়ারিস। এদের সঙ্গে উঠা বসা করলে এদের সঙ্গে জান্নাত মিলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একদল ইলম শিক্ষা অর্জন করেছে, কিন্তু দুনিয়ার তাগুতি শক্তির দালালি করে, দুনিয়ার অত্যাচারী শাসকদের পা চেটে বেড়ায়, দুনিয়ার অত্যাচারী শাসকদের নেতাদের ঘরে নিয়ে এক স্টেজে বসে হারামের টাকা লিবার জন্য তারা তাদের দালালি পর্যন্ত করছে। এরকমও উলামা সমাজের বুকে আছে না না? জোরে বলুন আছে না? এই সকল হারামখোর গাদ্দার বেঈমান থেকে দূরে থাকতে হবে, না হয় কিন্তু এরা ওই দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের টাকা নিয়ে তোমাদেরকে ছলে বলে কলে কৌশলে জলসা শোনাবার নামে, মাদ্রাসা বানাবার নামে, মসজিদ বানাবার নামে
তোমাদের ঈমানটাকে লুটে নেবে, দাড়ি দেবে, নামাজ দেবে, রোজা দেবে, হজ দেবে, যাকাত দেবে, অর্থাৎ ডাল পালা পাতা ফলমূল সব দেবে, মূলটা কেটে নেবে। কি বুঝাচ্ছি শুনছো? তাই আমি বলে যাই, আপনারা আকীদা ঠিক আছে, একটু আকীদা ঠিক রাখতে হবে। তাহলে মসজিদ দুই ধরনের, মাদ্রাসা দুই ধরনের, উলামা দুই ধরনের, ইসলাম দুই ধরনের। হ্যাঁ, কারবালার বুকেও দুটো আজান হয়েছিল, জানেন না? জানেন না? কথা বলছে না তো। কারবালার মুখেও দুটো আজান হয়েছে না? হয়নি? কারবালার বুকে তো হয়েছে আজান দুটো, একামত দুটো, নামাজ দুটো। অনেকে বলে যে আমি এত মুফতি, এত মাওলানা, এত মুহাদ্দিস আমার। আরে সংখ্যাতে ইসলামের বিবেচনা হয় না, হক নাহকের বিবেচনার মূল মাপকাঠি হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো যুবকরা? শুনছো তো? আর মনে রাখবে, সংখ্যা দিয়ে কখনো জেতে নেই ইসলাম, সংখ্যা দিয়ে কখনো কামিয়াবি হয় না। আপনি যেটাই বলবেন, বদর বলুন, ওহুদ বলুন, খন্দক বলুন, তাবুক বলুন, হুনাইন বলুন, যত ইসলামে হক বাতিলের লড়াই হয়েছে যুগে যুগে, শুধু নবী সাহাবা নয়, চলে আসুন চিঙ্গিস খানের সময় লড়াই হয়েছিল। সংখ্যা দিয়ে জিতিনি আমরা। চিঙ্গিস খানের মোকাবেলায় একটা 22 বছরের ইমানদার যুবক দাঁড়িয়েছিল, তার ভয়ে চিঙ্গিস খান কাঁপতে শুরু করেছিল। চিঙ্গিস খান দুঃখ প্রকাশ করে বলেছিল, ওই মুসলিম যুবকটা যদি আমার সন্তান বা ভাই হতো, পুরো পৃথিবীতে আমাদের হুকুমত চলতো, দ্বিতীয় কেউ বলার থাকতো না। চলে আসুন হিন্দুস্তানের জমিনে, এক মঈনুদ্দিন আজমিরি তিনি কামিয়াবি ফতে এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে সংখ্যা লাগে না, ইসলামে ঈমান লাগে, ঈমান। আমার কম এখন বলছে, এখন সব চারিদিকে ফিতনা হচ্ছে, এক হওয়া দরকার, এক হওয়া দরকার। আমিও বলছি এক হওয়া দরকার, কিন্তু মুহাম্মদ রাসূলের গোলামরা এক হও। মুহাম্মদ নবীর দুশমনদের সঙ্গে এক হয়ে লাভ নেই। কেন? মুনাফিক যদি তোমার খাঁচার মধ্যে একটা থাকে, তোমার প্ল্যান পরিকল্পনা সব বাইরেকে জানিয়ে দেবে। বন্ধু আমার, ভাই আমার, মন দিয়ে শোনেন। কেন? আপনারা আমার দাদা পীরের পুকুরের মাছ, আমার দাদা পীরের বাগানের ফল। এ ফল এত সুন্দর ফল, এ ফলের কাছে যে হাত পাতে তাকেই এ ফল খেতে দেয়। অতএব দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর খাবার জন্য সব বেটাই বলছে। কথা বুঝে আসছে? অতএব দেখবেন তার মধ্যে রসুলের প্রেম আছে কিনা। নবীর প্রেম যদি থাকে, ও দাদা হুজুরের ঘরে জন্ম লিখ চাই না লিখ, তাকে নিয়ে জিন্দাবাদ দেবেন। শুনছেন না? শোনেন না? আর নবীর দাদা হুজুরের ঘরে জন্ম নিয়েছে, নবীর প্রেম আদর যদি না থাকে, তাকে জিন্দাবাদ দেবেন না। কেন? আমাদের কাছে মূল হলো নবী। যেমন সোনা চেক করতে গেলে কোষ্টি পাথর লাগে, মুমিন আর মুনাফিক চিনতে গেলে নবী লাগে, নবী। নবী। নামাজ দিয়ে মুমিন মুনাফিক পার্থক্য করা যায় না, রোজা দিয়ে মুমিন মুনাফিকের পার্থক্য করা যায় না, হজ দিয়ে মুমিন মুনাফিকের পার্থক্য করা যায় না, কোরআন তেলাওয়াত দিয়ে মুমিন মুনাফিকের পার্থক্য করা যায় না। কেন? মুমিনও কোরআন পড়ে, মুনাফিকও পড়ে, মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও পড়ে, মুমিনও দাড়ি রাখে, মুনাফিকও রাখে, মুমিনও হজ করে, মুনাফিকও করে, মুমিনও কলেমা পড়ে, মুনাফিকও কলেমা পড়ে। একজন মুখ দিয়ে পড়ে, একজন দিল থেকে পড়ে। যে দিল থেকে পড়ে সে হলো মুমিন। আর এটা চিনবেন কি করে? তার আলোচনাকে ফলো করো, তার উঠা বসাকে ফলো করো, তার কথাবার্তাকে ফলো করো। তার কথার মধ্যে আমাদের দিলে নবীর মর্যাদা মাকাম বাড়ছে না খাটো হচ্ছে, এটাকে খেয়াল করতে হবে না? আর সংখ্যা দেখাচ্ছ, সংখ্যা, তাহলে আমি একটু সংখ্যা দেখাবো তো নাকি আপনাদের ঘরে? হ্যাঁ, কারবালার মাঠে একদিকে ৭২ আর একদিকে ২২,০০০, একদিকে ৭২ আর একদিকে ৭২ কলমা পড়া, ২২,০০০ কলমা পড়া। মন দিয়ে শোনো, ইসলামের যতটা ক্ষতি মুনাফিকরা করেছে, অমুসলিমরা সে হারে কিছুই করতে পারেনি। শুনছেন তো না শোনেননি? হ্যাঁ, এই যে আজকে সমাজে আমার নবীর শানে গুস্তাখি করা হয়, এটা তো মুনাফিক বক্তাদের পরিকল্পনার মাধ্যমে আজকে একটা দুটো অমুসলিমরা বলে ফেলছে। সূচনা তো মুসলমানরা করেছে। একদিকে ২২,০০০ আর একদিকে
72 কলমা, 22,000 কলমা, 72 নামাজ পড়ে, 22,000 নামাজ পড়ে, 72 বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 22 বলে লা ইলাহা, 72 22,000 বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি 22,000 ছুটবেন নাকি? কথা বলুন। কারবালার 22,000 যাবেন নাকি? 22,000 ছিল এজিদের, আর 72 ছিল আমার ইমাম হোসাইন পাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোন দিকে থাকবেন? জোরে বলেন। কেন 72 যাবেন? তারাও তো কলমা পড়ছে। আর একটু শুনুন, আশ্চর্য হবেন, 22,000 মধ্যে 3,000 মুফতি আছে। কত? যেদিকে 22,000 ছিল এজিদ বাহিনী, তার মধ্যে মুফতি কটা আছে? 3,000। হাফেজ কটা? 3,000। আলেম কটা? 7,000। শুনে রাখো ইতিহাস। মৌলানা দেখে মুফতি দেখে ছুটলে হবে? আগে তুলে দেখো এরা না বেড়ে। সে নবীর ইমাম মোহাব্বত আছে না নাই দেখতে হবে না? সাদা জিনিস দেখলেই দই মনে করে খান নাকি? সব বেলায় বুদ্ধি আছে, আর এর বেলায় বুদ্ধি নেই। আরে চোখ যায় সামান্য লস, হাত যায় সামান্য লস, টাকা যায় সামান্য লস, কাল আবার চলে আসবে, পা যায় সামান্য লস, আর ঈমান যদি যায়। এই যে ছেলেগুলো বসে আছে, মাথায় টুপি নেই, দাড়ি নেই, এদেরকে কেউ জাহান্নামী বলতে পারবে? গুনাহগার। কাফের বলতে পারবে? গুনাহগার। আল্লাহ চাইলে এদেরকে দুনিয়া থেকেই মাফ করে তুলতে পারে। হয়তো দেখা যাবে এমন ভালো কাজ করিয়ে নিচ্ছে, হজ করে, নামাজ পড়িয়ে, তওবা করিয়ে, দান খায়রাত করে, কাঁদিয়ে 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 কি বিছানায় রেখে, বিমারে অসুস্থ সুস্থ কি বলে গুনাহ মাফ করিয়ে আল্লাহ সব জান্নাতি করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও না হয়, যদি পাপ নিয়েও কবরে যায়, তারপরও এদেরকে কেউ জাহান্নামী বলতে পারবে? আল্লাহ কিয়ামতের দিন রহমতের পানি বর্ষণ করবে, হতে পারে এদের মধ্যে থেকে কারো মাথায় পড়েছে, সে পার হয়ে যেতে পারে। তারপরেও যদি না হয়, পাপ করার জন্য জাহান্নামে ঢুকবে। যেমন পাপ করার জন্য দুনিয়ায় জেল দেয় না শাস্তি, চুরি করার শাস্তি এতদিন, মানুষকে মারার শাস্তি এতদিন, এই শাস্তি এতদিন, ঠিক পাপেরও আখিরাতে শাস্তি হবে, এতদিন জেল, এতদিন জেল, এতদিন জেল। ঈমান থাকার জন্য একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? হ্যাঁ। আর অপর আরেক দিকে দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ আছে, তাহাজ্জুদ আছে, হজ আছে, মাদ্রাসা বানিয়েছে, মসজিদ বানিয়েছে, জলসা করে, লাখ লাখ লোককে কোরআন শোনায়, দ্বীনের প্রচার করে, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে ভাষা বলতে আল্লাহ নিষেধ করেছে সে ভাষা বলছে। জানবে বেঈমান ওই অবস্থায় যদি মরে, ঢুকবে জাহান্নামে, ফিরবে না আর কোনোদিন। শুনছেন তো নাকি? তাহলে কোনটা আগে দরকার? হুজুর আগে দরকার। হুজুর পাওয়ার পর হুজুরের দেখানো নামাজে চলো, হুজুর পাওয়ার পর হুজুর দেখানো রোজায় চলো, হুজুর পাওয়ার পর হুজুর দেখানো হজে চলো, হুজুর পাওয়ার পর হুজুর দেখানো পাগড়ি টুপি জুব্বা রাখো। হুজুরই নেই, চাকরি আগে না ডিউটি আগে? কথা বলছে না? চাকরি আগে। রাস্তায় দেখবেন পুলিশ ভাইরা দাঁড়িয়ে থাকে, ট্রাফিক, গাড়ি দাঁড়াও, এলো তুমি যাও, দাঁড়াও তুমি যাও, করে না করে না? একটা মাস চাকরি পাইনি, একটা লোক চাকরি পাইনি, পুলিশের ড্রেস পরে আর দাঁড়িয়ে গেছে। মাসের শেষে মাইনে আসবে, কেন আসবে না? তাহলে আর একজন দাড়ি টুপি রেখে ইসলামের ড্রেস পরেছে, পরে আল্লাহু আকবার, রোজা রাখছে, কোরআন পড়ছে, চাকরি পাইনি, অর্থাৎ ঈমান আনে নেই, জান্নাত পাবে। জান্নাত হলো পারিশ্রমিক। শুনছেন তো নাকি? এগুলো বোঝো যুবকরা। পৃথিবী জুড়ে আমাদের ঈমান চোর বেরিয়েছে। কেন? বেঈমান ইসলামের দুশমনরা যতবার আমাদের সঙ্গে লেগেছে ততবার মিটে গেছে। শুনছেন না শোনেন নে? আমার দেশে এখন ওয়াকফ সম্পদ লেটা হই হই হচ্ছে না? হ্যাঁ, এই ওয়াকফ জীবনে নিতে পারবে না যদি গাদ্দার বেঈমান মুনাফিকরা দালালি না করে। শুনছেন? আমি এখানে মুখ দিয়ে আবার বলে যাচ্ছি, অনেক জায়গায় বলেছি, পাওয়ারের সাথে বলছি, আমার বাবরি যায়নি, আমার বাবরিকে বিক্রি করেছে গাদ্দার মুনাফিক মাওলানারা, বিক্রি করেছে, 1000 কোটি টাকায় বিক্রি করেছে হারাম করা।
এবার এই কথাগুলো ছোট মুখে বলে ফেলি তো, ওই জন্য সব কটা শয়তান এক জায়গায় হয়েছে আমার বিরুদ্ধে লাগার জন্য। শুনছেন না শোনেন না, যে বড্ড বড় বড় কথা বলছে এবং ওরা অনেক রকম প্ল্যান পরিকল্পনাও করছে আমার বিষয়। আমি যে একটাই কথা বলেছি, তোদের কিচ্ছু করার ক্ষমতা নেই। কেন? ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ কোথায় হয়? জোরে বলুন। আল্লাহর কুদরতি হাতে ফাইসাল্লাহ আসমানে হয়। অতএব আল্লাহ যেটা আমার ফাইসাল্লাহ রেখে দিয়েছে, লিখে দিয়েছে, সেটাই হবে, সেটা চেঞ্জ করতে কেউ পারবে না। মুনাফিক উলামাদের একটা পরিচয় হলো এটা, নবীর মেরাজকে অস্বীকারও করে। শুনছেন না শোনেন না? তারা সমাজের মধ্যে আমার নবীর মেরাজকে ভুলাতে চায়। এই সামান্য 10 মিনিট একটু মেরাজের কথা বলবো। আমার নবীর মেরাজের ওয়াকিয়া কারা শুনতে চান একটু হাত তুলে দেখাবেন, বলুন মারহাবা। নামাজের আলোচনার দরকার, রোজার আলোচনার দরকার, হজের আলোচনার দরকার, দান খায়রাতের আলোচনার দরকার। কিন্তু মনে রাখবেন, 1 ঘন্টা যদি সময় দেওয়া হয়, তাহলে মনে রাখবেন 40 মিনিট নবীর আলোচনা দরকার, 20 মিনিট বাকি ইসলামের আলোচনার দরকার। শুনছেন তো? মসজিদে 4টে জুম্মা হয়, 3টে জুম্মা উম্মতকে মুসল্লিকে নবী শোনানো দরকার, বাকি একটা জুম্মা অন্য বিষয়ে আলোচনা দরকার। আমি অস্বীকার করছি না, নামাজ আলোচনা করতে হবে। বছরে 52 জুম্মা 1 বছর হয়, 30টা জুম্মা নামাজিকে নবী শোনাও, নবী শোনাও, নবী শোনাও, নবীর সঙ্গে জোড়ো উম্মতকে। বাকি 22টা জুম্মা বিভিন্ন বিষয়ে আলোচনা করো। কিন্তু হয় কথা বলে, সুলাইমান নবীর হজ হয়, মুসা নবীর হয়, ঈসা নবীর হয়, কত নবীর হয়, তাফসীরুল কোরআনের নামে কত কিছু হচ্ছে, মুহাম্মদ রাসূলের হয় না। কেন? কেন? এটা ঈমান, ঈমানকে দুর্বল করো। ঈমান বাঁচান, ঈমান বাঁচান। আল্লাহ নবীর প্রেম আদব ভালোবাসা রিনার মধ্যে রেখে দেন। আল্লাহ পাকের দরবার থেকে হযরতে জিবরাইল চলে এলেন, বুরাককে সাথে করে নিয়ে আমার নবী পাকের ঘরে ঢুকতে লাগলো। আমার নবী পাক ওই দিন উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। অনেক বড় কথা সংক্ষেপে বলি, হযরতে জিবরাইল এসে দেখতে লেগেছে আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে। যুবক মন দিয়ে শোনো, জিবরাইল দেখতে লেগেছে নবী ঘুমিয়ে রয়েছে। কেউ যদি ঘুমিয়ে থাকে, আল্লাহ যখন পাঠিয়েছে জিবরাইলের তো ডাকা দরকার, কেননা আল্লাহ হলো নবীর থেকে বড়। আল্লাহ যখন হুকুম করেছে জিবরাইল যাও আমার বন্ধুকে যে নিয়ে আসো, তাহলে জিবরাইল তো বড়র কাছ থেকে এসেছে, তাহলে তো তুলে দিতে পারতো, কিন্তু জিবরাইল তোলেনি। কেন? জিবরাইল জানে পাঠিয়েছেন আল্লাহ ঠিকই কথা, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে, ইনি হলেন আল্লাহর বন্ধু। এ যুবকেরা, তরুণেরা, জিবরাইলও জানে আমি তুলতে গিয়ে যদি কোন রকম বিয়াদবি করে ফেলি, আমি ধ্বংস হয়ে যাব। জিবরাইল ফেরেশতাদের সরদার, তিনি যদি ভাবে নবীর আদবের বেখিলা বলে ধ্বংস হয়ে যাব, তাহলে তুমি কোথাকারের মুফতি মাওলানা পীর সাহেব পীরজাদা, ওটা দেখার বিষয় নয়। নবীর বিরুদ্ধে যে যাবে, নবীর সঙ্গে যে বিয়াদবি করবে, এখানে গুনাহ হয় না, কাফের হয়, বেঈমান হয়। নামাজ কাজা হলে গুনাহ হয়, নবীর সামনে বিয়াদবি হলে বেঈমান কাফের হয়ে যায়। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আওয়াজ দিয়ে দিলেন, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিবকে কিভাবে উঠাবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও। আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে আমার হাবিবের কদমের তালুতে তুমি জিবরাইল ঠোঁট লাগিয়ে লাগিয়ে চুমা দিতে থাকো। আরো জোরে বলুন সুবহান। বলুন, আমার নবীর এই কথাটা শুনে আপনাদের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আরো বাড়লো না কমলো? বলুন বলুন। এই যে ফেরেশতাদের সরদার আমার নবীর কদমের তলায় তালুতে চুমা দিচ্ছে, তাহলে নবীর শান বাড়ছে না কমছে? এটা আমি বেরিয়েছি না আল্লাহ, উম্মতের হৃদয়ে নবীর মাকাম বাড়ছে না কমছে? আর আজকে যদি আমরা নবীকে ছোট করে আলোচনা করি, হ্যাঁ, হযরত জিবরাইল আলাইহিস সালাম
আমার নবী পাকের কদমে যখন চুমা দিলে আল্লাহ নবী ঘুম থেকে উঠে পড়লেন, নবী আমার উঠে বসে পড়লেন, জিবরাইল সালামটা দিয়ে দিল। আল্লাহ নবী বলতে লাগলেন, জিবরাইল কি খবর? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম আমাদের মতো নয়। মন দিয়ে শোনেন, নবী পাকের ঘুম আমাদের মতো নয়। আমরা ঘুমিয়ে যদি সকালে উঠে বলি, শোন রে ভাই আমি খব দেখলাম, শোন রে ভাই আমি রাত্রিরে শুয়ে শুয়ে দেখলাম, আমি যেন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছি ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়ে। লোক বলবে ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর পেট গরম হয়ে গেছে, ওকে বাতাসা শরবত খাওয়া। আর আমার নবী পাক যখন ঘুম থেকে উঠে কিছু বলে, ওই কথাটা হলো হাদিস, আল্লাহর সঙ্গে কথা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, তুমি আমি জুম্মার দিনে মসজিদে গিয়ে বেশিরভাগ দেখবে জুম্মার দিনে ঘুমটা একটু বেশি ধরে। মসজিদে গিয়ে যদি সামান্য বসে টলে যায়, সঙ্গে সঙ্গে উজু করতে হবে, কেননা সে মানুষটার ভেতরটা ঘুমিয়ে পড়েছিল, এই কোথা থেকে তার বয়স হয়ে গেছে জানি না, উজু করে নিতে হবে। আর আমার নবী পাক পুরো রাত ঘুমিয়েছেন, শুয়েছেন, উঠে সুজা ফজরের বেলা মুসল্লি নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে ইমামতি করেছে। আমার নবী পাককে উজু করার প্রয়োজন হয় না। এই যুবকেরা, এবার কেউ বলবে এই তো নবীর উজু করার হাদিস রয়েছে। হ্যাঁ, আমিও জানি নবীর উজু করার হাদিস রয়েছে। নবী যদি উজু না করতেন তাহলে উজুটা আমাদের জন্য সুন্নাত কি করে হতো? নবী উজু করেছে, উম্মতকে শিখাবার জন্য ট্রেনিং দিয়েছে। বুঝছেন তো নাকি? হ্যাঁ, বোঝে। আমি আমার বাপের জন্য লড়াই করতেছি নি, আমার দাদুর জন্য লড়াই করছি না, আমি রাসূলুল্লাহর জন্য লড়াই করছি। শুনছেন তো নাকি? এখন সমাজে কিছু মোল্লা মৌলভী সাহেব নিজের দল টিকাবার জন্য লড়াই করছে, নিজের জালিম অত্যাচারী বেঈমান নেতাকে বাঁচাবার জন্য লড়াই করছে। আর আব্বাস সিদ্দিকী লড়াই করছে, তোমাদের কি মনে হচ্ছে আমার বাপ দাদার জন্য লড়াই করছে নাকি? আমি আমার রাসূলুল্লাহর জন্য লড়াই করছি। একটু ভাবতে হবে, লড়াইটা হবে, লড়াই হওয়া দরকার, কিন্তু লড়াই হক না হকের লড়াই হবে। কে হক কে না হক তোমাকে ধরে নিতে হবে। কে রাসূলুল্লাহর জন্য লড়ছে আর কে দুনিয়ার নিজের দল নিজের বেঈমান লিডারের জন্য লড়ছে, ওটা তোমায় ভাবতে হবে। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার এমন করে যখন রেডি হয়ে বোরাকে বসতে যাবে, বোরাক মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে। হযরতে জিবরাইল বলতে লাগলেন, বোরাক রে, তোমার পিঠে কি উঠবে তুমি কি জানো? কেন তুমি মাথা লাড়া দিতে লেগেছো?